লবণের মূল দ্রবণ, এটি অল্প অল্প করে হবে। এটাকে আমরা যদি ক্ষারীয়মূলক টেস্ট করি, তাহলে প্রথমে আমরা কী করছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে যদি পদক্ষেপ করে, তাহলে ওই পদক্ষেপে কালার দেখে আমরা কী বুঝবো, যদি নীল হয় তাহলে কপার, যদি তোমার কি হয় সবুজাভ হয় তাহলে আয়রন 2+, যদি কি হয় খয়েরি কালার হয় আয়রন 3+। সাদা পদক্ষেপ তিনভাবে করে। কীভাবে? একটা হচ্ছে কি তোমার জেলির ন্যায় পদক্ষেপ ভাসমান, তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম। জেলির ন্যায় পদক্ষেপ তলানিধি করেছে, তাহলে কি জিঙ্ক। আর কাঠের গুঁড়ার ন্যায় ভাসমান থাকলে ক্যালসিয়াম। যদি থাকে আমার এটা, আর যদি না থাকে তাহলে কি অ্যামোনিয়াম আয়ন অথবা সোডিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন টেস্ট করবো কি দ্বারা, নেসলার বিকার। আমি মূল দ্রবণ নিব একটু ক্ষারীয় করে নিব সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তারপর নেসলার বিকারও খুলে দেখা যাবে কি কালার, কি খয়েরি কালার আসছে। যদি খয়েরি কালার আসে তাহলে কি অ্যামোনিয়াম, আর যদি না আসে তাহলে বাকি রইল কি সোডিয়াম। সোডিয়াম টেস্ট করতে হবে কোন বিকারক দ্বারা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। তাহলে আমরা প্রথমে কী করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই যে মূল দ্রবণ নিয়ে আমরা কী করতেছি দেখো, কোনো পরিবর্তন হচ্ছে, কোনো পরিবর্তন নাই। দেখো কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই। তার মানে এইখানে কি তোমার কপার নাই, অ্যালুমিনিয়াম নাই, আয়রন নাই, জিঙ্ক নাই, ক্যালসিয়াম নাই। তাহলে বাকি রইল কি অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম 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 আর কি সোডিয়াম। তাহলে এখন আমরা কি করব, আবার মূল দ্রবণ নিয়ে এইটাকে অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ক্ষারীয় করে নিব। কী করে নিব এটাকে আগে একটু, এই যে ক্ষারীয় করে নিলাম, করে তার মধ্যে কি দিব, নেসলার বিকারক। কি দিব আমরা, নেসলার বিকারক। এই যে এখানে নেসলার বিকারক আছে, এটা আমি ড্রপার দিয়ে নিলাম। নেওয়ার পর দেখো এই যে আমি ফুটাই ফুটাই দিচ্ছি, কালার কি চেঞ্জ আসছে, আসছে না? তার মানে এইখানে কি আছে তোমার অ্যামোনিয়াম আয়ন আছে। তাহলে এই যে অ্যামোনিয়াম আয়ন আছে আমরা বের করলাম, তাহলে মাত্র দুইটা দিয়ে দিন দ্বারাই কি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে ক্ষারীয়মূলক কি। তারপর আমরা তাহলে এটা অ্যামোনিয়াম আয়ন আছে, এটা নিশ্চিত হয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব, তোমার অম্লীয়মূলক টেস্ট করি। তাহলে অম্লীয়মূলক যদি টেস্ট করতে যাই, তাহলে আমরা কি করব, মূল দ্রবণ নিব, নিয়ে কি করবো তোমার সিলভার নাইট্রেট দিব। যদি পদক্ষেপ পড়ে তাহলে ক্লোরাইড, আর যদি পদক্ষেপ না পড়ে তখন কি দিব, বেরিয়াম নাইট্রেট। তখন পদক্ষেপ পড়লে সে কার্বনেট হতে পারে, সালফেট। ওই পদক্ষেপের মধ্যে যদি আমরা HCl দিই, যদি বুদবুদ আকারে পদক্ষেপ চলে যায় তাহলে কার্বনেট, আর পদক্ষেপ অপরিবর্তিত থাকলে কি সালফেট। তাহলে আমরা কি করব, তোমার সিলভার নাইট্রেট দিব। এই যেটা হচ্ছে কি সিলভার নাইট্রেট। এখন আমরা এই দেখো কি করতেছি, ফোটায় ফোটায় পদক্ষেপ আসছে, সাদা পদক্ষেপ আসছে। তার মানে কি এখানে ক্লোরাইড আয়ন হতে পারে। ঠিক আছে, তার মানে আমার অন্য আর যাওয়ার দরকার নেই। তাহলে অম্লীয়মূলক আমরা কি পাইলাম, ক্লোরাইড, আর ক্ষারীয়মূলক অ্যামোনিয়াম। তাহলে আমরা মূল দুটা লবণ দেখ করি, তাহলে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন তোমাদের পরীক্ষা যখন জিজ্ঞেস করবে তখন তোমরা কি বলবে, যে ক্ষারীয়মূলক অ্যামোনিয়াম আয়ন এবং অম্লীয়মূলক ক্লোরাইড। সবাই এটা বুঝতে পারছো? শেষ।